নমস্কার, ইংলিশ বিদ্যাপীঠ চ্যানেলে তোমাদের সবাইকে ওয়েলকাম। আজকে যে ক্লাসটা আমরা নিতে চলেছি সেটি হচ্ছে জয়েন ইনটু কমপ্লেক্স সেন্টেন্সেস, অর্থাৎ ট্রান্সফরমেশন অফ সেন্টেন্সেস যেগুলো আছে। আমি তো পরপর ক্লাস নিচ্ছি তোমাদের ট্রান্সফরমেশন অফ সেন্টেন্সেসের উপরে। হোয়াট ইজ ট্রান্সফরমেশন অফ সেন্টেন্সেস এর ডেফিনেশনও আমি অলরেডি বুঝিয়ে দিয়েছি। তোমরা অবশ্যই প্লে লিস্টে গিয়ে পরপর ওগুলো দেখো, ঠিক আছে? কারণ ধারাবাহিকভাবে না এলে ডাইরেক্ট অনেকের হয়তো বুঝতে অসুবিধা হলেও হতে পারে, কিন্তু আমি এমনভাবেই তোমাদের এই ক্লাসেও করাবো যাতে যে কেউ প্রথমবারের জন্য দেখলেও যাতে সহজে এটি বুঝতে পারে যে জয়েন ইনটু কমপ্লেক্স সেন্টেন্স কীভাবে করব, সেরকমভাবেই আমি তোমাদের পড়াবো সহজ বুদ্ধিতে, ঠিক আছে? অবশ্যই তোমরা তো জানো যে আমি 4 রকমের ক্লাস রোজ নিই। একটি হচ্ছে টপিক ওয়াইজ গ্রামার, টপিক ওয়াইজ গ্রামার প্র্যাকটিস, এরর ডিটেকশন অ্যান্ড কারেকশান স্পেশালি চাকরি প্রার্থীদের জন্য, আর লাস্ট হচ্ছে স্পোকেন ইংলিশ, মানে 4 নম্বর হচ্ছে স্পোকেন ইংলিশ। এই 4 ধরনের ক্লাস নিই। মিনিমাম রোজ একটা করে তো ক্লাস তোমাদের আমি নিতে থাকবো। তো এর লাভ ওঠাও এবং অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো এবং বেল বাটনটা অল ক্লিক করে রাখো, যাতে যখনই কোনো আমি ভিডিও আপলোড করব তোমাদের কাছে নোটিফিকেশান চলে যায়। আর অবশ্যই বন্ধুদের মধ্যে বা চেনা পরিচিতদের মধ্যে শেয়ার করতে ভুলবে না, যাতে সকলে এর লাভ ওঠাতে পারে। তো চলো শুরু করা যাক। দেখো, তো ডেফিনেশনই তো সব কিছু আমি তোমাদের বলে থাকি, কিন্তু আমি যেহেতু এর ডিটেলস ক্লাস অর্থাৎ কমপ্লেক্স সেন্টেন্স কি এর ডিটেলস অর্থাৎ থিওরিটিক্যাল ক্লাস তো আমি নেবই, সেখানে আমি বিস্তার আলোচনা করব, কিন্তু সহজভাবে আমি তবু এটা যেহেতু করাচ্ছি প্র্যাকটিস করাতে করাতে আমি বলেছি সমস্ত কিছু তোমাদের ক্লিয়ার করে দেবো যতটা সম্ভব। তো দেখো, কমপ্লেক্স সেন্টেন্স কী জিনিস মনে রাখবে। বাক্য 3 প্রকারের আছে। এর আগে আমি যে ক্লাসটা নিয়েছি জয়েন ইনটু সিম্পল সেন্টেন্সেস নিয়েছি। তো বাক্য গঠন অনুসারে 3 প্রকারের, হ্যাঁ, অ্যাকর্ডিং টু স্ট্রাকচার সেন্টেন্সেস 3 প্রকারের। কি কি? সিম্পল, কমপ্লেক্স, কম্পাউন্ড। বাংলাতেও আছে সরল, জটিল, যৌগিক। তো সিম্পল সেন্টেন্স আমরা আগের দিন করেছি। তো আজকে কমপ্লেক্স সেন্টেন্স। কমপ্লেক্স সেন্টেন্স কী জিনিস না, কমপ্লেক্স সেন্টেন্স হচ্ছে বাংলায় যেটাকে জটিল বাক্য বলে, সেটি দুটো ক্লজ নিয়ে তৈরি হয়। হোয়াট ইজ ক্লজ? ক্লজের বাংলা হচ্ছে বাক্যাংশ, অর্থাৎ গ্রুপ অফ ওয়ার্ড, শব্দের গুচ্ছ, যেখানে একটি টেন্সের গঠনের ভাব থাকবে, যেখানে একটি মাত্র ফাইনাইট ভাব থাকবে, সেটাকেই বলবো ক্লজ, ঠিক আছে? এই দুটো ক্লজ মানে কি? ক্লজ 3 প্রকারের আছে: প্রিন্সিপাল ক্লজ, সাবঅর্ডিনেট ক্লজ, কোঅর্ডিনেট ক্লজ। কি কি বললাম? প্রিন্সিপাল ক্লজ, যার আর এক নাম হচ্ছে মেইন ক্লজ; সাবঅর্ডিনেট ক্লজ, যার আর এক নাম হচ্ছে ডিপেন্ডেন্ট ক্লজ; কোঅর্ডিনেট ক্লজ লাস্ট, ঠিক আছে? তো এই তিনটে যে ক্লজ আছে, এর মধ্যে প্রিন্সিপাল আর সাবঅর্ডিনেট ক্লজ নিয়েই কমপ্লেক্স সেন্টেন্স তৈরি হয়। কি বললাম? প্রিন্সিপাল বা মেইন আর ডিপেন্ডেন্ট ক্লজ বা সাবঅর্ডিনেট ক্লজ, এই দুটো ক্লজ নিয়েই তৈরি হয় কমপ্লেক্স সেন্টেন্স। তো এই দুটো ক্লজকে জয়েন করার জন্য একটা লিঙ্কারের দরকার। লিঙ্কার হচ্ছে যে লিঙ্ক করে, যে ওয়ার্ড বা ফ্রেজ, বিশেষ করে ওয়ার্ড লিঙ্কের কাজ করে। লিঙ্ক মানে যোগ সাধনের কাজ করে, অর্থাৎ কনজাংশন যেটাকে বলে। কন মানে একত্র, জাংশন মানে সংযোগ। কনজাংশনের আমি ক্লাস নিচ্ছি, বেসিক ক্লাস, অবশ্যই গিয়ে দেখে নেবে, তাহলে কনজাংশনের ধারণা 100% ক্লিয়ার হয়ে যাবে, ঠিক আছে? কারণ বেসিক সব কিছুর মজবুত হওয়া দরকার আছে। তো এই দুটো ক্লজ অর্থাৎ প্রিন্সিপাল আর সাবঅর্ডিনেট ক্লজ যখন জয়েন হয়ে যায় একটি লিঙ্কারের দ্বারা যুক্তিযুক্ত সহকারে, তখন তাকে আমরা কমপ্লেক্স সেন্টেন্স বলবো, ঠিক আছে? তো এই কমপ্লেক্স সেন্টেন্সের কতগুলো লিঙ্কার আছে, যেগুলোকে সাবঅর্ডিনেটিং কনজাংশন বলে, কারণ সাবঅর্ডিনেট ক্লজ যুক্ত করতে সাহায্য করে, ওই জন্য এই কনজাংশনগুলোকে সাবঅর্ডিনেটিং কনজাংশন বলে। আমি কনজাংশনের ক্লাসেও বলেছি এগুলো, তারপরে যখন আমি কনজাংশনের আরও ডিটেলস ক্লাস নেবো, এইগুলো সব তোমাদের ক্লিয়ার করে দেবো, ঠিক আছে? সাবঅর্ডিনেটিং কনজাংশন, কোঅর্ডিনেটিং কনজাংশন আর ক্লজের ক্লাস নিতে যখন আমি থাকবো, তখনও তো এগুলো ক্লিয়ার করতেই থাকবো। তো যেটা বলছিলাম যে প্রিন্সিপাল ক্লজ আর সাবঅর্ডিনেট ক্লজ নিয়ে যুক্ত হয়, ঠিক আছে? আর এই কমপ্লেক্স সেন্টেন্সের লিঙ্কারগুলো কি কি একটু সহজ বুদ্ধিতেও তোমাদের মাথায় রাখতে পারবে তোমরা যদি আমার কথা শোনো। কি কি না, অল ডাব্লিউএইচ ওয়ার্ডস মনে রাখবে। ডাব্লিউএইচ ওয়ার্ডস জানো? ডাব্লিউএইচ দিয়ে শুরু হয়। হু, হুইচ, হোয়ার, হোয়েন, হুজ, হাউটা ডাব্লিউএইচ দিয়ে শুরু না হলেও একে ডাব্লিউএইচ গোত্রে ফেলা হয়, তার কারণ এর ডাব্লিউএইচ এর মতো কাজ করে, ঠিক আছে? সমস্ত ডাব্লিউএইচ ওয়ার্ডস লিঙ্কার হিসাবে ব্যবহৃত হতে পারে। দ্যাট ব্যবহৃত হতে পারে, বিকজ, ইফ, দো, এই কয়েকটা ইম্পর্টেন্ট বলে দিলাম, মনে রাখো, খুবই কাজে আসবে, ঠিক আছে? এইগুলো মোটামুটি কমপ্লেক্স সেন্টেন্সে কাজ হয়ে যাবে। তো দেখো, আমরা কতগুলো বাক্য তুলেছি দেখতে পাচ্ছ এখানে, জয়েন ইনটু কমপ্লেক্স সেন্টেন্সে। আমি বাক্যগুলো এর আগে সিম্পল সেন্টেন্সেসে জয়েনিং যেটা শিখিয়েছিলাম, সেই বাক্যগুলোই তুলেছি, যাতে সেম বাক্যগুলোই কিভাবে জয়েনিং হচ্ছে। জয়েন মানে হচ্ছে জোড়া, জয়েন মানে কি জুড়তে হবে কমপ্লেক্স সেন্টেন্স ব্যবহার করে, অর্থাৎ প্রিন্সিপাল আর সাবঅর্ডিনেট ক্লজ ইউজ করে তোমাকে জয়েন করতে হবে, ঠিক আছে? তোমাকে বলে দিয়েছে শুধু জয়েন নয়, কমপ্লেক্স সেন্টেন্সেসে জয়েন। আগের দিন ছিল সিম্পল সেন্টেন্সেসে জয়েন,
সিম্পল সেন্টেন্সে একটা ফাইনাইট ভার্ব থাকবে, মানে একটি টেন্সে গঠনের ভাব থাকবে, তাই না? কিন্তু এখানে তো দুটো ক্লজ হবে, প্রিন্সিপাল ক্লজ আর সাবঅর্ডিনেট ক্লজ, আর এক একটা ক্লজে কি বলেছি, একটা করে ফাইনাইট ভার্ব বিদ্যমান, মানে একটা টেন্সে গঠনের ভাব বিদ্যমান, দুটো ক্লজকে জয়েন করবে একটি লিঙ্কার। ক্লিয়ার হয়েছে? তো আমি ওই বাক্যগুলোই তুলেছি যাতে তোমাদের তুলনামূলকভাবে বুঝতে পারো যে একটি সেম বাক্য কিভাবে সিম্পল সেন্টেন্সে জয়েনিং হচ্ছে, কিভাবে কমপ্লেক্স সেন্টেন্সে জয়েনিং হচ্ছে, এরপরে কম্পাউন্ডেরও আমি শেখাবো এইগুলোর উপরেই, তোমরা খুব সহজে ধরতে পারবে ব্যাপারগুলো। ঠিক আছে? তো দেখো প্রথম বাক্য যেটা আছে, দেখো আই ওয়েন্ট টু মার্কেট, আমি বাজারে গিয়েছিলাম। আই ওয়ান্টেড টু বাই সামথিং, আমি চেয়েছিলাম কিছু কিনতে। তো আমি এটা কিভাবে ভাবতে পারি, এগুলো V2 লিখে দিয়েছি তোমাদের বোঝার সুবিধার্থে। দেখো এই বাক্যটা যেটা আছে এখানে ওয়েনটা V2 মানে ভার্বের পাস্ট ফর্মে আছে, তো সিম্পল পাস্ট টেন্স। এখানেও দেখো দুটো ভার্ব আছে, একটা ওয়ান্টেড একটা বাই, কিন্তু বাই এর আগে টু আছে, আমি শিখিয়েছি না? টু প্রিপোজিশনের পরে ভার্বের রুট ফর্ম যদি থাকে, রুট মানে গোড়া, টু প্রিপোজিশনের পরে কোথাও যদি ভার্বের রুট ফর্ম দেখো তাহলে 100% ওটা ইনফাইনাইট হয়, মানে তে যুক্ত মানে হয়, ওটা টেন্সের গঠনে নেই। ইনফাইনাইট বলেছি যে ভার্ব টেন্সের গঠনে থাকে না। আর ওয়ান্টেডটা অবশ্যই ওয়ান্ট, ওয়ান্টেড, ওয়ান্টেড ভার্বের তিনটে ফর্ম, তো পাস্ট টেন্সে আছে V2। ঠিক আছে? এবার তোমাদের প্রশ্ন হতে পারে, স্যার ওয়ান্টেড তো থার্ড ফর্ম হয়, তাহলে এটাকে V3 কেন লিখবো না? মনে রাখবে শুধু পাস্ট পার্টিসিপেল দিয়ে, শুধু পাস্ট পার্টিসিপেল বলছি, তিনটে ফর্ম আছে ভার্বের, প্রেজেন্ট ফর্ম, পাস্ট ফর্ম, পাস্ট পার্টিসিপেল ফর্ম মেনলি। তো এই তিনটে যে ফর্ম আছে, পাস্ট পার্টিসিপেল শুধু ব্যবহার করে কোনো টেন্স নির্মাণ হয় না, মানে কোনো ফাইনাইট ভার্ব তৈরি হবে না, অক্সিলারি ভার্বের প্রয়োজন হবে। ঠিক আছে? ভার্বের থার্ড ফর্ম তুমি ইউজ করতে গেলে অক্সিলারি ভার্বের দরকার হবে। তো এখানে তো কোনো আলাদা কোনো ভার্ব নেই এর আগে, সুতরাং এটা তো প্রিন্সিপাল ভার্ব বা মেইন ভার্ব হতেই হবে, সুতরাং এটা তো V2 লিখবো, কারণ ভার্বের পাস্ট ফর্ম দিয়ে সিম্পল পাস্ট টেন্সের গঠন হয়। ঠিক আছে? অবশ্যই এটা ডু ভার্ব বা অ্যাকশন ভার্ব বলতে পারো। কেন V3 নয় বুঝতে পারলাম? দেখো, তো যেটা বলছিলাম, তাহলে আমি বাজারে গিয়েছিলাম, এটি একটি বাক্য। আমি চেয়েছিলাম কিনতে, তে যুক্ত মানে হয় টু প্লাস ভার্বের রুট ফর্ম, কিছু কিছু কিনতে চেয়েছিলাম। তাহলে এখানে বিচার করো, দুটোকে যুক্ত তো করতে হবে, দুটো বাক্যকে যুক্ত করবে একটা কনজাংশন দ্বারা। তার আগে তোমাকে ভাবতে হবে যে কোন কনজাংশন এখানে আনবো। সাবঅর্ডিনেটিং কনজাংশন আমি যেগুলো বললাম কি কি, WH ওয়ার্ড, সমস্ত WH ওয়ার্ড, দ্যাট, ইফ, ইফ মানে যদি, যদি বোঝায়, কন্ডিশন যদি বোঝায় ইফ আনবো। ঠিক আছে? যদি সময়মূলক কিছু বোঝায়, অ্যাডভার্ব ক্লজ অফ টাইম, ক্লজের চ্যাপ্টারে সব ক্লিয়ার করে দেবো। হোয়েন বা অ্যাজ সুন অ্যাজ ব্যবহার করা যায়। কারণ সূচক বোঝালে বিকজ বোঝে। ঠিক আছে? বিকজ বসতে হবে, বিকজ বসবে তখন যদি কারণ সূচক বোঝায়। তাহলে এখানে দেখো, আমি বাজারে গিয়েছিলাম কেন, আমার বাজারে যাওয়ার কারণটা কি? কারণ আসছে না, কারণ সূচক আসছে না, যে আমি চেয়েছিলাম কিছু কিনতে। বোঝাতে পারছি কিভাবে বিচার করবে, কোন লিঙ্কার আনবো। কমপ্লেক্স সেন্টেন্সে মনে রাখবে কারণ সূচক লিঙ্কর একটি সহজ আছে, সেটি হচ্ছে বিকজ। তাহলে বিকজ ব্যবহার করো, আরামসে হয়ে যাবে। তাহলে আমি কি করব, কিচ্ছু না, জাস্ট এই যে বাক্যটা আছে জাস্ট লিখবো, আই ওয়েন্ট টু মার্কেট, আমি মার্কেটে গিয়েছিলাম বিকজ, কারণ I wanted to buy something, শর্টে লিখলাম সামথিং, হ্যাঁ, বিকজ আই ওয়ান্টেড টু বাই সামথিং। দেখো এটা একটি ক্লজ, ক্লজ মানে বাক্যাংশ যেখানে একটি ফাইনাইট ভার্ব থাকবে। দেখো একটি ফাইনাইট ভার্ব আছে, এটাও একটি ক্লজ, এখানেও একটি ফাইনাইট ভার্ব আছে, দেখতে পাচ্ছ, এই একটি ফাইনাইট ভার্ব, এই একটি ভার্ব, তার মানে ক্লজ হলো। এই দুটো ক্লজকে যুক্ত করলাম এই বিকজ কনজাংশন দ্বারা, এই যে CONJ শর্টে লিখে দিলাম কনজাংশন দ্বারা। ঠিক আছে? তাহলে এটা হয়ে গেল কমপ্লেক্স সেন্টেন্স। তাহলে কমপ্লেক্স সেন্টেন্স যদি কারণ সূচক কোনো লিঙ্কার দরকার হয়, কি আনবে? বিকজ। আরও আছে, হ্যাঁ, মোর দ্যান ওয়ান লিঙ্কার আছে, কিন্তু কারণ সূচক অ্যাজ আছে, আরও অনেক কিছু আছে, সিন্স আছে, কিন্তু কমন যেটা প্রচুর ব্যবহৃত হয়, প্রচুর কাজে লাগে, সেটাই আমি আগে বলবো সহজভাবে। ঠিক আছে? বিকজ দিয়ে আরামসে করতে পারবে। আর মনে রাখবে সাবঅর্ডিনেট ক্লজ আর প্রিন্সিপাল ক্লজ চেনার সহজ বুদ্ধি বলে দিচ্ছি। লিঙ্কার থেকে শুরু করে, কোথা থেকে? লিঙ্কার থেকে শুরু করে যেখানে ক্লজটা শেষ হচ্ছে সেটাই হচ্ছে সাবঅর্ডিনেট ক্লজ। তা লিঙ্কার এখান থেকে শুরু হচ্ছে, এখান থেকে শুরু হচ্ছে, শেষ হচ্ছে কোথায়? এখানে, তাহলে এটা হচ্ছে সাবঅর্ডিনেট ক্লজ। ক্লিয়ার হলো? এই সাবঅর্ডিনেট বা ডিপেন্ডেন্ট ক্লজ বলে এটাকে। এই ক্লজের ফাইনাইট ভার্ব কোনটা? ওয়ান্টেড, তাই না? আর বাকিটা তো প্রিন্সিপাল ক্লজই হবে বা মেইন ক্লজই হবে। এখানে ফাইনাইট ভার্ব ওয়েন্ট। ক্লিয়ার হয়েছে? এই সাবঅর্ডিনেট ক্লজ বা ডিপেন্ডেন্ট ক্লজ প্রিন্সিপাল ক্লজের উপর নির্ভর করে থাকে। ঠিক আছে? সাবঅর্ডিনেট ক্লজ কাকে বলে? যে ক্লজ প্রিন্সিপাল বা মেইন ক্লজের উপরে পুরোপুরি নির্ভরশীল, মানে এ ছাড়া এর বলতে পারো মিনিং সম্পূর্ণ নয়, মানে এর অস্তিত্ব সংকটে থাকবে এ ছাড়া। বোঝা গেল? ওই জন্যই তো এর নাম সাবঅর্ডিনেট, মানে অপ্রধান, বা ডিপেন্ডেন্ট মানে ডিপেন্ড করে থাকে। ডেফিনেশনই সব কিছু বলেছি, তাও ক্লজের ক্লাসে চিন্তা নেই, সব একদম জলের মতো পরিষ্কার করে দেবো। ঠিক আছে? ক্লিয়ার হয়ে যাবে। তাহলে এখানে এটা তোমাদের পরিষ্কার হয়েছে আশা করি।
নেক্সট দেখো দ্য থিপ স, থিপ মানে চোরটি দেখেছিল পুলিশকে, চোর দেখেছিল পুলিশকে, সে পালিয়ে গেছিল। তাহলে এখানেও দেখো এই বাক্যটাতে ফাইনাইট ভার্ব দেখতে পাচ্ছ ভি টুতে আছে, রান র্যান রান তিনটে ফর্ম, র্যান পাস্ট টেন্সে আছে। এখানে দেখতে পাচ্ছ সি থেকে আসছে এস ডবল সি মানে দেখা, ভার্বের তিনটে ফর্ম, প্রেজেন্ট ফর্ম, পাস্ট ফর্ম, পাস্ট পার্টিসিপল ফর্ম, এই তিনটে ফর্ম কিন্তু তোমাকে গ্রামার বই দিয়ে কিন্তু চর্চা করতেই হবে, কনজুগেশনস অফ ভার্বসের চ্যাপ্টারে পাবে। তাহলে সি স সিন ভার্বের তিনটে ফর্ম, তাহলে এটা ভি টুতে আছে দেখতে পাচ্ছ এখানে এই ক্লজে মানে এই বাক্যটাতে এটা একটা ফাইনাল ভার্ব, মানে ক্লজ কিন্তু বাক্যের মতনই কাজ করে কিন্তু, কারণ ওখানে একটা ফাইনাল ভার্ব থাকে। তো এই দুটোকে যুক্ত করব, একটা কনজাংশন দরকার, তার সেন্সটা কি আসছে, কোন লিঙ্কার আমি আনতে পারি, দেখো বাংলায় ভাবো কি বলতে পারি বাংলায়, এরা এই কারণ এখানে কি আসবে, দেখো যে চোরটি পালিয়ে গেছিল কারণ সে পুলিশকে দেখেছিল, আসছে, আসছে না তা নয়, কিন্তু ওর থেকেও মোস্ট অ্যাপ্রোপ্রিয়েট বা বেটার আসছে কিনা এটা দেখো, যখন চোর পুলিশকে দেখেছিল তখন সে পালিয়ে গেছিল, বা যে মুহূর্তে চোর পুলিশকে দেখেছিল সেই মুহূর্তে সে পালিয়ে গেছিল, এটা বেটার আসছে না? তাহলে এটা অ্যাডহক ক্লজ অফ টাইম মানে সময়মূলক আসছে এটা যখন। তাহলে যখন এলে কি লিঙ্কার আনবো, আরামসে হোয়েন আনবো না, ডব্লিউএইচ আর একটা হোয়েন, তাহলে হোয়েনটাকে একদম সামনে নিয়ে আসবো। হ্যাঁ মনে রাখবে লিঙ্কার সবসময় মাঝখানেই বসবে এমনটি নয়, দুটো ক্লজের মাঝখানে বসবে এমনটি নয়, একদম সামনেও বসতে পারে, একদম সামনে বা মাঝখানে, বা অ্যাডজেক্টিভ ক্লজে তোমরা শিখবে নাউনের ঠিক পরেই, অর্থাৎ যে কোনো জায়গায় বসতে পারে কিন্তু, হ্যাঁ ওরকম কোনো ব্যাপার নেই, প্রয়োজন অনুসারে প্লেসিং হয় আর কি। তো সাধারণত সামনে নালে মাঝখানে বসে, এইটুকু বোঝে বেশিরভাগ ক্ষেত্রে ইউজের। তো সেগুলো করতে করতে তোমরা হ্যাবিচুয়েটেড হয়ে যাবে, বুঝতে পেরে যাবে। দেখো এটা কি হবে, তাহলে হোয়েন ব্যবহার করতে পারি, হোয়েন বা অ্যাজ সুন অ্যাজ, দেখো হোয়েন বা অ্যাজ সুন অ্যাজ আমরা ব্যবহার করতে পারি যখন বা যে মুহূর্তে, অ্যাজ সুন অ্যাজ একটা লিঙ্ক আছে, এটা ফ্রেজ আকারে আছে, অ্যাজ সুন অ্যাজ মানে যে মুহূর্তে, অ্যাজ সুন অ্যাজ মানে কি যে মুহূর্তে কোনো কিছু হচ্ছে সেই মুহূর্তে আর একটা কিছু হচ্ছে, আর হোয়েন মানে তো যখন জানো, তো যে কোনো একটা, এই অবলিক দিয়েছি স্ল্যাশ, যে কোনো একটা, অ্যাজ সুন অ্যাজ বা হোয়েন দ্য থিফ স দ্য পুলিশ, কমা যে মুহূর্তে দেখেছিল, তারপরে কি আছে যা আছে তাই করবো, হি র্যান অ্যাওয়ে, হি র্যান অ্যাওয়ে। দেখো এই এই একটা ফাইনাইট ভার্ব, এই একটা ফাইনাইট ভার্ব, আর এইদিকে ফাইনাইট ভার্ব হচ্ছে এই যে স। দেখো ক্লিয়ার হলো। আর সাবঅর্ডিনেট ক্লজ যদি জিজ্ঞেস করো, এই যে লিঙ্কার থেকে শুরু করে এইখানে ক্লজটা শেষ হচ্ছে, এইটা হচ্ছে সাবঅর্ডিনেট ক্লজ। দেখো when the thief saw the police, যখন চোর পুলিশকে দেখেছিল, এই যে ফাইনাইট ভার্ব স পাস্ট টেন্সে আছে, আর এখানে ক্লজটা শেষ জন্য এই কমাটা মানেই কিন্তু সেই মুহূর্তে, কমাটা মানে কমার পাংচুয়েশন জ্যোতিচিহ্নের বিশেষ গুরুত্ব আছে, সেই মুহূর্তে মানে কিন্তু, হ্যাঁ বা তখনই আর কি সে পালিয়ে গেছিল, যে মুহূর্তে। আর অ্যাজ সুন অ্যাজ ব্যবহার করলে তো যে মুহূর্তে এটা আরো বেটার আসছে, অ্যাজ সুন অ্যাজটা সাউন্ড গুড বলতে পারো, হ্যাঁ যে মুহূর্তে চোর পুলিশকে দেখেছিল সেই মুহূর্তে সে পালিয়ে গেছিল। তো তোমাদের যেটা খুশি হোয়েনও ব্যবহার করতে পারো, আর সুনাজও ব্যবহার করতে পারো, হ্যাঁ। আর এটা প্রিন্সিপাল ক্লজ, হি র্যান র্যান অ্যাক্টিভ ফাইনাইট ভার্ব, ঠিক আছে। তাহলে প্রয়োজন অনুসারে আমরা এরকম লিঙ্কার ব্যবহার করতে পারি, আর যে কনজাংশনগুলো এরকম প্রিন্সিপাল আর সাবঅর্ডিনেট ক্লজ জয়েন করতে পারবে তাই সেগুলোকেই সাবঅর্ডিনেটিং কনজাংশন বলে। কনজাংশন দু প্রকারের, সাবঅর্ডিনেটিং, কোঅর্ডিনেটিং, সবই শেখাবো আস্তে আস্তে, হ্যাঁ। নেক্সট দেখো লাস্ট যেটা আছে, দ্য ওল্ড ম্যান ওয়াজ টায়ার্ড, বৃদ্ধ লোকটি ক্লান্ত ছিল, সে বিশ্রাম নিয়েছিল। বৃদ্ধ লোকটি এই পর্যন্ত আছে, এটা বৃদ্ধ লোকটি ক্লান্ত ছিল, সে বিশ্রাম নিয়েছিল। তাহলে বৃদ্ধ লোকটি বিশ্রাম নিয়েছিল কেন, কারণ সে ক্লান্ত ছিল। তাহলে কারণ সূচক এখানে আসছে না, দেখো এখানেও তোমরা বিকজ দিয়ে আরামসে করতে পারবে, কিন্তু বাংলাটা করে নিলে বুঝতে পারবে পরের বাক্যটা আগে আসবে, তাই না। বৃদ্ধ লোকটি ক্লান্ত ছিল কারণ সে বিশ্রাম নিয়েছিল, এটা তো হবে না, বৃদ্ধ লোকটি বিশ্রাম নিয়েছিল এই বাক্যটাকে আগে আনতে হবে, ক্লজটাকে আগে আনতে হবে। তাহলে কি লিখবো, দেখো দ্য ওল্ড ম্যান, দ্য ওল্ড ম্যান টুক রেস্ট, টুক রেস্ট বিশ্রাম নিয়েছিল, দেখো ভি টু পাস্ট টেন্স, সিম্পল পাস্ট টেন্স, একটা ফাইনাইট ভার্ব হয়ে গেল ক্লজে, হ্যাঁ নিয়েছিল। বিকজ কারণ, বিকজ, ব্যাস এখানে বারে বারে ওল্ড ম্যান নিশ্চয়ই লিখবো না, ওল্ড ম্যান শুরুতে হয়ে গেছে একবার নাউন, এবারে কি ইউজ করবো, প্রোনাউন ইউজ করবো, বিকজ হি ওয়াজ টায়ার্ড, কারণ সে ক্লান্ত ছিল। এই ওয়াজ এটাই হচ্ছে ভি টু সিম্পল পাস্ট টেন্সে আছে, এটাও ফাইনাইট ভার্ব, এটাও ফাইনাইট ভার্ব, দেখতে পাচ্ছ দুটো ক্লজ, এটা একটা ক্লজ, এটা একটা ক্লজ। এই বিকজ থেকে শুরু করে এইখানে হচ্ছে সাবঅর্ডিনেট ক্লজ বলেছি, লিঙ্কার থেকে শুরু করে যেখানে ক্লজটা শেষ হচ্ছে সেটাই হচ্ছে সাবঅর্ডিনেট ক্লজ। তাহলে এই ডিপেন্ডেন্ট ক্লজ বা সাবঅর্ডিনেট ক্লজটা ফাইনাইট ভার্ব, এই যে ওয়াজ, ঠিক আছে।
কারণ সে ক্লান্ত ছিল। আর প্রিন্সিপাল ক্লজ যেটা পড়ে থাকবে ওটাই প্রিন্সিপাল ক্লজ। তাহলে প্রিন্সিপাল ক্লজ আর সাবঅর্ডিনেট ক্লজ কিভাবে খুঁজে বার করতে হয় সেটা কিন্তু আমি তোমাদের কমপ্লেক্স সেন্টেন্সের মধ্যেই কিন্তু আলটিমেটলি শিখিয়ে দিলাম, সহজ বুদ্ধিতে করাতে করাতে কিন্তু, হ্যাঁ, যাতে তোমরা একদম প্র্যাকটিসের সাথে সাথেই শিখে যেতে পারো। এখানে এটা ফাইনাল ভাগ, তাহলে ক্লিয়ার হয়েছে? আর কোনো অসুবিধা আছে? তাহলে দুটো ক্লজকে জয়েন করলো একটি লিঙ্কার, সেই লিঙ্কারগুলো কি ব্যবহার করব সেটা তো ওর মিনিং ওর প্রসঙ্গ পড়লেই বোঝা যেতে পারে যে কোন লিঙ্কার এখানে ম্যাচ করবে বা ফিট হবে, ঠিক আছে? তো হোপফুলি তোমরা বুঝতে পেরেছো এগুলো, এবং এগুলো নোট ডাউন করে নিতে পারো বা স্ক্রিনশট করে নিতে পারো, খুব ইম্পর্টেন্ট। এবার এই টাইপের যখনই তোমরা কোনো গ্রামারে দেখতে পারবে, পরীক্ষায় সচরাচর আসে এই টাইপের এই প্যাটার্নের কারণ সূচক হলে কমপ্লেক্স সেন্টেন্সে বিকজ লিঙ্কার আনবে, তাই না? সময়মূলক বোঝালে হোয়েন আনবে, বিশেষ করে অ্যাজ সুন অ্যাজ যদি এরকম সেরকম কিছু বোঝায় যে মুহূর্তে কোনো কিছু হচ্ছে সেই মুহূর্তে আর একটা কিছু, কমাটা মানে সেই মুহূর্তে বললাম, সেরকম হলে এই লিঙ্কার আনতে পারবে। আর এই তো বিকজ বললামই, ঠিক আছে? এইভাবে ইউজ করতে করতে মাথায় থেকে যাবে, ঠিক আছে? তো আশা করি তোমাদের বোঝাতে পারলাম। নেক্সট ক্লাসে আবার দেখা হবে। থ্যাংক ইউ।